হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা ক্লাস 4-এ পড়ছো অর্থাৎ চতুর্থ শ্রেণীতে পড়ছো, তোমাদের আমাদের পরিবেশ যে পরীক্ষাটা রয়েছে, তোমাদের এই পরীক্ষার প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। এখান থেকে প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করে নাও, অবশ্যই তোমরা কমন পাবে। তো চলো উত্তর সহ আলোচনা করছি, তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথম রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক দাও। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে, গরুকে না ঘোড়াকে? উত্তর হবে কুকুরকে। পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ভাত, চাউমিন না বার্গার? উত্তর হবে ভাত। পরবর্তী হলো মাটির ক্ষতি করে তরকারির খোসা, প্লাস্টিকের প্যাকেট না কেঁচো? উত্তর হবে প্লাস্টিকের প্যাকেট। পোড়ামাটির শিল্পকে কি বলে? ভাস্কর্য, টেরাকোটা না ডোকরা? উত্তর হবে টেরাকোটা। পরবর্তী রয়েছে গান্ধী স্মারক সংগ্রহশালা অবস্থিত? উত্তর হবে ব্যারাকপুরে। পরবর্তী রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু অপশন তোমাদের দেখো দিয়ে দিয়েছে, এই অপশনগুলো থেকে বেছে বেছে এখানে বসাতে হবে। নোংরা ফেলার জন্য কি হবে? ডাস্টবিন। মেঘালয়ের শিলং থেকে 25 কিমি দূরে রয়েছে মফলং। জামা মসজিদ বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তারপর রয়েছে পটচিত্রের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের ড্যাশ গ্রাম? পিংলা গ্রাম। আড়াবাড়ি জঙ্গল যিনি বাঁচিয়েছিলেন তিনি কে? তিনি হচ্ছেন অজিত কুমার ব্যানার্জি। তারপর বলেছে সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। দেখো প্রথম কি আছে? একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে, এটা হচ্ছে সত্য। ব্যাটারি চালিত যানবাহন বায়ু দূষণ ঘটায়, এটা হবে মিথ্যা। পোড়ামাটির শিল্পকে টেরাকোটা বলে, এটা হবে সত্য। খাসিয়া পরিবারের প্রধান হলেন বাবা, এটা মিথ্যা। খাসিয়া পরিবারের প্রধান হচ্ছেন মা। ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরুসদয় দত্ত, এটা সত্য। পরবর্তীতে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে তার তলায় দাগ দাও। দেখো প্রথমে কি আছে? শ্বাসকষ্ট, আম গাছ, কালো ধোয়া, সিমেন্টের ধুলো। দেখো শ্বাসকষ্ট, কালো ধোয়া, সিমেন্টের ধুলো এগুলো সব কিছুই একসাথে মিলছে। ধোয়া, সিমেন্টের ধুলো এগুলো থেকে শ্বাসকষ্ট হয়, কিন্তু এখানে বেমানান হচ্ছে আম গাছ। পরবর্তী রয়েছে তাজমহল, কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, জামা মসজিদ। এখানে হবে কোনারকের মন্দির। তারপর হচ্ছে কোদাল, কাস্তে, আলমারি, ট্রাক্টর। এখানে হবে আলমারি। ঈদ, শারদোৎসব, বড়দিন, জন্মদিন। এখানে হবে জন্মদিন। রুই, কাতলা, পাঁঠার মাংস, ইলিশ। বাকিগুলো দেখো মাছ আর পাঁঠার মাংসটা আলাদা। তারপর রয়েছে এখানে কিছু তোমাদের দিয়ে দিয়েছে, এখান থেকে কোনটা স্থাপত্য, কোনটা ভাস্কর্য, কোনটা সৌধ সেখানে লিখতে হবে। দেখো লিখে দিয়েছি স্থাপত্য কোনারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। ভাস্কর্য যেগুলো গুহা চিত্র, মানে যার গায়ে আগে গুহাতে পাথরের গায়ে আঁকা আঁকি হতো পাথর দিয়ে, সেগুলো সব ভাস্কর্য, সেগুলো লিখেছি। সৌধ কারো স্মৃতির উদ্দেশ্যে যেগুলো বানানো হয়, দেখো লিখে দিয়েছি সাইডে সাইডে। তারপর আছে উত্তর দাও এক কথায়। ভারতের কোথায় গমের চাষ বেশি হয়? উত্তর হবে পাঞ্জাব ও হরিয়ানা। পূর্ব ভারতের সবচেয়ে পুরনো শিল্প কারিগরি মিউজিয়ামটির নাম কি? বিড়লা কারিগরি সংগ্রহশালা। তাজমহলে সাদা মার্বেলের গায়ে ছোপ পড়ার কারণ কি? অম্লবৃষ্টি। কার প্রচেষ্টায় হিমালয়ের নিচে জঙ্গলে গাছ কাটা নিষিদ্ধ হয়? সুন্দরলাল বহুগুণা। তারপর আছে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সুবিধা কি কি? তাহলে কি কি লিখবে? অল্প সময়ে অনেক বেশি চাষ করা হয়, সময় কম লাগে, এরকম করে পয়েন্ট করে এগুলো লিখবে। ও বেশি শস্য উৎপাদন করা হয়, বেশি শস্য উৎপাদন করা হয়, এইভাবে লিখবে। প্যাকেটজাত খাবার অনেক দিন ভালো থাকে কেন? প্যাকেটজাত খাবারে অনেক রকম পদার্থ মেশানো হয় যেগুলো বেশ কিছুদিন তাদের খাদ্যগুণকে বজায় রাখতে সাহায্য করে। মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন? নুন খাবারকে জীবাণুর হাত থেকে বাঁচায়, এজন্যই মাছ মাংস পাতলা করে কেটে নুন মাখিয়ে শুকনো করা হতো। এখনও বাজারে নুন মাখানো শুকটি মাছ পাওয়া যায়। জল দূষণের দুটি কারণ কি লিখবে? গৃহস্থালির নোংরা জল বা নর্দমার জল সরাসরি জলাশয়ে ফেলা, আর একটা কি লিখবে? কলকারখানার বর্জ্য পদার্থ জলে মেশানো। বলেছে এটা থেকে কি কি রোগ হয় জল দূষণের ফলে? টাইফয়েড, কলেরা, এগুলো লিখবে। তারপর আছে মমি কাকে বলে? মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো, সেই মৃতদেহগুলিকেই মমি বলে। কোন দেশে প্রচলন আছে? মিশর দেশে।
তারপর তোমাদের এরকম করে কয়েকটা জায়গা দিয়ে এটা কোন জায়গায় পাওয়া যায় বা কোন জেলায় পাওয়া যায় এটাও দিতে পারে, আবার এটা এরকম বক্স করেও দিতে পারে যে এই মিষ্টিগুলো তোমাদের কোন জেলায় কোন জায়গায় পাওয়া যায় সেগুলো লেখো। 2-4টে দেবে, সব দেবে না। আমি তোমাদের সবগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। দেখো, সরভাজা বা সরপুরিয়া জায়গার নাম কৃষ্ণনগর, জেলার নাম নদিয়া। ল্যাংচা শক্তিগড় বর্ধমান। নতুন গুড়ের মোয়া জয়নগর, দক্ষিণ 24 পরগনা জেলা। স্পঞ্জ রসগোল্লা কলকাতা, জেলা কলকাতা। মিহিদানা বর্ধমান, জেলার নাম বর্ধমান। প্যাঁড়া তারাপীঠ, জেলা বীরভূম। রসগোল্লা কলকাতা, কলকাতা। মনোহরা জনাই হুগলি জেলা। সীতাভোগ বর্ধমান, বর্ধমান জেলা। এগুলো সবগুলো মুখস্থ করে নাও। তোমাদের যদি ছক করে দেয় তাহলে তোমরা পারবে, আর যদি এমনি দেয় পারবে। তো আশা করি তোমাদের পরিবেশের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বলে দিলাম। তোমাদের দেখবে পরীক্ষায় তোমরা অনেক প্রশ্নই কমন পাবে, এবং বইটা তোমরা খুব ভালো করে পড়ে যেও এবং এই প্রশ্নগুলো মুখস্থ করে নিও। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার ভিডিওটি দেখে নিও। পরবর্তীতে আরও তোমাদের নতুন ক্লাসে সাজেশান, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট টেস্টে সাজেশান দেখতে, এছাড়াও তোমাদের বইয়ের যে কোনো বিষয় অসুবিধা হলে সেগুলো তোমরা কমেন্টে জানিও, সেগুলো সলভ করে দেবো। সেই সমস্ত ভিডিও দেখতে অবশ্যই তোমরা সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।